লোহা আপনাকে সাজাতে বাধ্য হবে, মানে আপনি লোহা ছাড়া একেবারে অচল। আমার প্রিয় ভাইয়েরা, সেই লোহাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপকারের জন্য তৈরি করে দিলেন। আর এই লোহা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কথা বলেছেন কোরআনে কারিমে। কমপক্ষে ৬টি সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহা সম্পর্কে বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, এই লোহা হচ্ছে মানুষের জন্য অনেক প্রয়োজনীয় একটি জিনিস। আগের জামানায় যারা যুদ্ধ করত, সাহাবায়ে কেরাম এবং নবীরা যখন ইসলামের জন্য, জমিনে দ্বীন কায়েমের জন্য যখন জিহাদের ময়দানে যেতেন, তখন তারা তরবারি দিয়ে জিহাদ করতেন। তরবারি দিয়ে জিহাদ করে ইসলামকে প্রতিষ্ঠা যে সময় করতেন, সে সময় লোহার ব্যবহারটা সব চাইতে বেশি ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, বাংলাদেশ সহ সারা পৃথিবীকে টিকে রাখার জন্য, বাংলাদেশ সহ তামাম পৃথিবীর সৌন্দর্য তৈরি করার জন্য এই লোহার প্রয়োজনটা অনেক বেশি। কাজে লোহার গুরুত্ব বেশি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোহা সম্পর্কে আল্লাহ একটি পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ করলেন। সূরার নাম হচ্ছে হাদিদ। হাদিদ মানে হচ্ছে লোহা। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি কিতাব দিয়েছি পড়ার জন্য। কিতাব কি জন্য দিলেন? পড়ার জন্য কিতাব দিয়েছে। রব্বুল আলামিন বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা বলেন, তারতিলের সাথে সুন্দরভাবে কোরআনে কারীম তোমরা তেলাওয়াত করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি একবার কোরআনের একটি আয়াত যদি কেউ পড়তে গিয়ে একটা হরফ যদি কেউ পড়ে, একটা হরফ পড়লে পরে আল্লাহর পক্ষ থেকে তার জন্য 10টা সওয়াব নির্ধারণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা সওয়াব? 10টা সওয়াব। আমরা এটা শুনেছি, হুজুরদের মুখে শুনেছি এবং আজকেও শুনছি। আল্লাহ নবী আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন পড়ে এবং অন্যকে শিক্ষা দেয়। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনে কারীমের একটা হরফ যদি কেউ পড়ে, সওয়াব কয়টা? আরেকবার বলেন, সওয়াব কয়টা? কথাটা ঠিক আছে, তবে শুধুমাত্র সওয়াবের আশায় যদি আপনি কোরআনে কারীম তেলাওয়াত করেন, এই কোরআনে কারীম তেলাওয়াত দিয়ে আপনার এতটুকু কল্যাণ হবে না, জাতির কোনো কল্যাণে আসবে না। কোরআনে কারীম তেলাওয়াত করার আগে আজকের বক্তব্যটা আপনাকে সুন্দরভাবে শুনতে হবে। সেটা হচ্ছে, কোরআনে কারীমের একটা হরফ পড়লে 10টা সওয়াব পাবেন। সে সময়, যে সময় কোরআনে কারীমের এই হরফ মাফিক আপনি আপনার জীবনকে পরিচালিত করবেন। কথাটা বুঝতে পারেন নাই? আমি বোঝানোর জন্য আর একটু ভালো করে বলছি। সেটা হচ্ছে, আপনি কোরআনে কারীম সর্বপ্রথম তেলাওয়াত করলেন, কোরআনে কারীমের যেই হরফটা পড়লেন, যে আয়াতটা পড়লেন, যে সূরাটা পড়লেন, সেই হরফ, সেই আয়াত এবং সেই সূরাটা সুন্দরভাবে আগে অর্থ পড়লেন। অর্থ পড়ে কোরআনে কারীম বাস্তব পক্ষে সেটা আপনি বুঝে নিলেন। বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশে কোরআনে কারীম এমনি তেলাওয়াত করলে এমনও মানুষ আছে, কোরআনে কারীম তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে চোখে পানি আসে। জোরে বলেন ঠিক না বাটি? কিন্তু বাংলাদেশের পরিস্থিতিতে, বাংলাদেশের অবস্থানে, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কোরআনে কারীমের এই তেলাওয়াত শোনার সাথে সাথে যে মুসল্লি কাঁদে, সেই মুসল্লি আমার কোরআনের সেই অর্থ শোনার সাথে সাথে যে তেলাওয়াত করতেছে তার উপর রেগে যায়। জোরে বলেন ঠিক না বাটি? তাহলে আপনার তেলাওয়াতে বাস্তবিক পক্ষে আপনার শুধু তেলাওয়াতে কল্যাণ আসবে না, বরং অর্থ সহ এটা তেলাওয়াত করতে হবে। বলেন ঠিক না বাটি? অর্থ সহ আপনাকে তেলাওয়াত করতে হবে। শুধু অর্থ সহ তেলাওয়াত করলেন আর বসে থাকলেন চলবে না, বরং তেলাওয়াত করার সাথে সাথে অর্থ বুঝে সেটা বাস্তব জীবনে ওটাকে প্রতিপালন করতে হবে। বাস্তব জীবনে ওটাকে মেনে নিয়ে বাস্তব জীবনের সাথে, কোরআনের সাথে মিল রেখে আপনাকে আমাকে চলতে হবে। তবে আপনার জীবনে কোরআন তেলাওয়াতটা সাকসেসফুল হবে, সার্থকতা হবে। জোরে বলেন ঠিক না বাটি? আমার প্রিয় ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের নিয়ম অনুযায়ী
রমজান মাসে প্রত্যেক বাড়িতে বাড়িতে কোরআনে কারিমের খতম হয়। যে বাড়িতে কোরআনে কারিমের খতম হলো সেই বাড়িতে কোরআনের বিরোধী আবার কথাও হয়। জোরে বলেন ঠিক না বা ঠিক? কাজে যেই বাড়িতে, যেই বাসাতে, যেই মুখ থেকে, যেই ব্রেন থেকে কোরআনে কারিমের তেলাওয়াত হবে, ওই বাড়ি থেকে, ওই বাসা থেকে, ওই ব্রেন থেকে, ওই মানুষের মুখ থেকে কোরআনের পক্ষে কথা বলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনার কথা, আপনার চলাফেরা, আপনার উঠা বসা কোরআনের বিপক্ষে যদি যায়, আপনার এই কোরআন তেলাওয়াত দিয়ে কোনো উপকার আসবে না। কাজে কোরআনে কারিম যেটা তেলাওয়াত করছেন সে অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। জোরে বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এবার যে কোরআনে কারিম যেটা তেলাওয়াত করলেন তার অর্থ আল্লাহ কি বলছেন সেটা হচ্ছে, রব্বুল আলামিন বলেন ওয়া আনসালনা মাহুমুল কিতাবা ওয়াল মিসান। রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন মিজান। মিজান শব্দের অর্থ হচ্ছে দাঁড়িপাল্লা। আমাদেরকে ন্যায় বিচারের কথা বলেছেন কে? আরো জোরে বলেন। আমাদের দেশে যদি ন্যায় বিচার থাকতো তাহলে যতগুলি ধর্ষণ হয় প্রত্যেকটা ধর্ষকের বিচার সঙ্গে সঙ্গে হয়ে যেত। জোরে বলেন ঠিক না বা ঠিক? তার মানে বোঝা যাচ্ছে এই দেশে কোরআনে কারিমের তেলাওয়াত আছে। কোরআনে কারিমের তেলাওয়াত করার পাশাপাশি অর্থ ঠিক আছে, কিন্তু বাস্তবিক যেটা পালন করা ওইটা ঠিক নাই। জোরে বলেন ঠিক কিনা? কোরআনে কারিমের তেলাওয়াত ঠিক আছে, অর্থ ঠিক আছে, কিন্তু বাস্তব মানতে গিয়ে সেটা ঠিক নাই। এজন্য বাস্তব মানা হচ্ছে ন্যায় বিচার সকলকে করতে হবে, ন্যায় বিচারের পক্ষে থাকতে হবে। জোরে বলেন ঠিক না বা ঠিক? ন্যায় বিচারের পক্ষে যদি থাকতো এই সমাজ, তাহলে এই সমাজে, এই দেশে, সারা পৃথিবীতে চাঁদাবাজি থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? রাহাজানি থাকতো না, দুর্নীতি থাকতো না, মানুষ মানুষকে অন্যায় ভাবে কখনো হত্যা করতো না। কিন্তু বর্তমান সমাজে, বর্তমান প্রেক্ষাপটে এইগুলি বেশি হচ্ছে। তার মানে কোরআনে কারিমের তেলাওয়াত আছে, অর্থ আছে, বাস্তব যেটা কোরআন সমাজে সেটা নাই। সমাজে আমাদেরকে কোরআন নিয়ে আসতে হবে, কোরআন সমাজে আমাদেরকে প্রতিষ্ঠার কাজ করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, যে বিষয়টা কথা বলছিলাম সেটা হচ্ছে আনসালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদ। এখানে রব্বুল আলামিন হাদিস সম্পর্কে বলেছেন। সে হাদিদের কথা বলতে গিয়ে একটা হাদিস মনে করে পড়ে গেল, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীকে এক সময় সাহাবীরা প্রশ্ন করলেন। আনাস থেকে বর্ণিত এই হাদিসটা বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করলেন। দুনিয়া সৃষ্টি করার সঙ্গে সঙ্গে দুনিয়ার কম্পন সৃষ্টি হয়ে গেল। দুনিয়া সৃষ্টি করার পরে দুনিয়া কাঁপতেছে। দুনিয়ার কম্পনকে বন্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় সৃষ্টি করলেন। আর এই পাহাড়টাকে পৃথিবীর কম্পনের জন্য পাহাড়টা গেড়ে দিলেন। পাহাড় গেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর কম্পন বন্ধ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবীর কাছে প্রশ্ন করা হলো। সাহাবীরা জানতে চাইলেন, আল্লাহ তাআলা যখন এই পাহাড় সৃষ্টি করলেন সঙ্গে সঙ্গে দুনিয়ার কম্পন বন্ধ হয়ে গেল। ফেরেশতারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, তাহলে আপনার যত সৃষ্টি আছে, আপনার সৃষ্টির মধ্যে সবচাইতে শক্তিশালী সৃষ্টির নাম হলো পাহাড়। রব্বুল আলামিন প্রশ্নের উত্তরে বলেন, আমার যত সৃষ্টি আছে তার মধ্যে সবচাইতে শক্তিশালী সৃষ্টি পাহাড় নয়। ফেরেশতারা আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ, তাহলে আপনার সৃষ্টিগুলোর মধ্যে সবচাইতে পাহাড়ের চাইতে শক্তিশালী সৃষ্টির নাম কি? আল্লাহ তাআলা বলেন, আমার সৃষ্টির মধ্যে পাহাড়ের চাইতে শক্তিশালী সৃষ্টির নাম হলো লোহা। জোরে বলেন আল্লাহু আকবার। পাহাড়ের চাইতে শক্তিশালী সৃষ্টির নাম লোহা, কারণ লোহা দিয়ে পাহাড় কেটে তছনছ করে দেওয়া যায়। জোরে বলেন ঠিক না বা ঠিক? ফেরেশতারা আশ্চর্য হয়ে বলেন, রব্বুল আলামিন, তাহলে আপনার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে শক্তিশালী সৃষ্টির নাম হলো লোহা।
এবার আল্লাহ তাআলা বলেন, আমার ফেরেশতারা শোনো, আমার যত সৃষ্টি আছে তার মধ্যে সবচাইতে শক্তিশালী সৃষ্টি লোহা নয়, লোহার চাইতেও শক্তিশালী সৃষ্টি আছে। ফেরেশতারা আশ্চর্য হয়ে বলেন, আল্লাহ, তাহলে লোহার চাইতে শক্তিশালী সৃষ্টির নাম কি জানতে চাই। রব্বুল আলামিন বললেন, লোহার চাইতে শক্তিশালী সৃষ্টির নাম হলো আগুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, তাহলে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলোর মধ্যে সবচাইতে শক্তিশালী সৃষ্টির নাম হচ্ছে আগুন। এবার ফেরেশতারা রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করছেন, রব্বুল আলামিন, আপনার যত সৃষ্টি আছে সকল সৃষ্টির মধ্যে সবচাইতে শক্তিশালী সৃষ্টি হলো আগুন, আগুনের চাইতে কি শক্তিশালী কোনো সৃষ্টি আছে? আল্লাহ তাআলা বলেন, আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে শক্তিশালী সৃষ্টির নাম আগুন নয়, বরং আগুনের চাইতে শক্তিশালী সৃষ্টির নাম হচ্ছে পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আশ্চর্য হয়ে বলেন, রব্বুল আলামিন, তাহলে আপনার যত সৃষ্টি আছে তার মধ্যে সবচাইতে শক্তিশালী সৃষ্টির নাম পানি। আমরা জানতে পারলাম তার কারণ হচ্ছে সমুদ্রে পানি যখন বেশি হয়ে যায়, সারা পৃথিবীতে পানি যদি বেশি হয়ে যায়, সারা পৃথিবী যদি ডুবে যায়, মানুষ কিন্তু বাঁচতে পারবে? আরো জোরে বলেন, বাঁচতে পারবে? আমার প্রিয় ভাইয়েরা, এরপরে পানির অপর নাম, আবার বলেন, পানির অপর নাম জীবন। পানি ছাড়া মানুষ বাঁচে না। ফেরেশতারা আশ্চর্য হয়ে বলেন, আল্লাহ, তাহলে আপনার যত সৃষ্টি আছে তার মধ্যে সবচাইতে দামি এবং শক্তিশালী সৃষ্টির নাম হলো পানি। আল্লাহ তাআলা বললেন, না, পানির চাইতে শক্তিশালী সৃষ্টি আছে। ফেরেশতারা বললেন, তাহলে সেটা কি? আল্লাহ বললেন, বাতাস। ধরে বলেন সুবহানাল্লাহ। কারণ বাতাস ওঠার সঙ্গে সঙ্গে সমুদ্রের উত্তাল সৃষ্টি হয়ে যায়, পানির আর অস্তিত্ব থাকে না, ঢেউ শুরু হয়ে যায়। এমন সময় ফেরেশতারা আশ্চর্য হয়ে বলেন, রব্বুল আলামিন, আপনার যত সৃষ্টি আছে তার মধ্যে সবচাইতে দামি সৃষ্টি, শক্তিশালী সৃষ্টির নাম হলো বাতাস। এবার আল্লাহ তাআলা বলেন, বাতাস নয়, বাতাসের চাইতেও শক্তিশালী সৃষ্টি আছে। ফেরেশতারা আশ্চর্য হয়ে বলেন, রব্বুল আলামিন, তাহলে সেই বাতাসের চাইতে শক্তিশালী সৃষ্টির নাম জানতে চাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বললেন, পাহাড়ের চাইতে শক্তিশালী সৃষ্টির নাম লোহা, লোহার চাইতে শক্তিশালী সৃষ্টির নাম আগুন, আগুনের চাইতে শক্তিশালী সৃষ্টির নাম পানি, পানির চাইতে শক্তিশালী সৃষ্টির নাম বাতাস। ফেরেশতারা আশ্চর্য হয়ে বলেন, রব্বুল আলামিন, বাতাসের চাইতে শক্তিশালী এবং বড় শক্তিশালী সৃষ্টির নামটা কি জানতে চায়। আল্লাহ তাআলা বললেন, বাতাসের চাইতেও শক্তিশালী সৃষ্টি আছে। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, সেটা জানতে চাই, বাতাসের চাইতে শক্তিশালী সৃষ্টি কোনটা? আল্লাহ তাআলা বললেন, দানকারী মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ।